ইসরায়েলি হামলার পর ইরান দ্রুতই তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন আরও বাড়িয়ে তুলেছে। এমন অবস্থায় তেহরানের পরবর্তী হামলার বিষয়ে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়েছে তেল আবিবের সামরিক কর্মকর্তারা। গত হামলায় দিশেহারা ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষায় আবারও বেপরোয়া হয়ে উঠতে চাইছে, আর এতে টেনে আনতে চাইছে যুক্তরাষ্ট্রকেও। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে আসে ইসরায়েলি এসব নীল নকশার কথা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক অবকাঠামোতে আবারও হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। খুব দ্রুতই বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আলোচনা করতে চাচ্ছে তেল আবিবের কর্মকর্তারা। সংশ্লিষ্ট কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এমনটা জানায় এনবিসি নিউজ। ইসরায়েলি কর্মকর্তারা জানান, জুন মাসে মার্কিন বোমা হামলায় ইরানের যেসব পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে সেগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা পুনর্নির্মাণ এবং তাদের বিকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করছে। চলতি মাসের শেষ দিকে ফ্লোরিডায় ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা যায়, ওই বৈঠকে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ করছে অজুহাতে দ্রুতই দেশটিতে আরেকটি সামরিক হামলার জন্য আমেরিকার কাছে অনুমোদন চাইবে ইসরায়েল। বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের কর্মকাণ্ড মার্কিন স্বার্থসহ বৃহত্তর অঞ্চলের জন্য বিপদ ডেকে আনছে এমনটা বোঝানোর চেষ্টা করবে। এ সময় ইসরায়েলের সম্ভাব্য ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রকে যোগদান বা সহায়তা করার কারণগুলো দেখানো হবে বলেও জানা গেছে। গত সপ্তাহে ট্রাম্প ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর ইঙ্গিত দিলেও তেহরানকে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, কোনো প্রকার চুক্তি ছাড়াই যদি ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে তাহলে মার্কিন বাহিনী সেই ক্ষেপণাস্ত্রটিও ধ্বংস করে দেবে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।